আজ শুক্রবার আজ রাতে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-20তে মাঠে নামবে বাংলাদেশ। এই খবরটা হয়তো বাংলাদেশ ক্রিকেটের যে ভক্তরা রয়েছে তারা অনেকেই জানে না কিংবা জানার প্রয়োজনও বোধ করে নাই। কারণ গত কিছুদিন ধরে মাঠের খেলা বাদে মাঠের বাহিরে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিয়ে খেলা চলছে, এই খেলা নিয়ে আসলে ব্যতিব্যস্ত বাংলাদেশের 18 কোটি মানুষ। গতকাল থেকে যদি বলি, গতকাল থেকে ফারুক আহমেদ, যিনি বিসিবির বর্তমানে কিন্তু সাবেক সভাপতি হয়ে গেছেন, তিনি ফারুক আহমেদকে নিয়ে কথা চলছিল তিনি শেষ পর্যন্ত বোর্ডে থাকবে কি না, তার থাকা হবে কিনা সেটা কিন্তু এখন এই মুহূর্তে বিসিবির ভেতরে আসলে বৈঠকে বসেছেন পরিচালকরা এবং সেই বৈঠকে আসলে আমিনুল ইসলাম বুলবুলের হাতে দায়িত্ব দেওয়া হবে। গতকাল রাতে আসলে আমরা জানতে পারি আমিনুল ইসলাম বুলবুলকে মনোনয়ন দেওয়া হয়েছে এনএসসি পক্ষ থেকে, যে আমাদের যে জাতীয় ক্রীড়া পরিষদ রয়েছে সেখানে তাকে কাউন্সিলর করা হয়েছে এবং আজ শুক্রবার বিকেল অবধি তাকে কিন্তু পরিচালক হিসেবে দায়িত্ব দিয়েছে এবং পরিচালক হিসেবে প্রজ্ঞাপন জারি করেছে এনএসসি। যেহেতু এখন বিসিবির একজন পরিচালক, সেই হিসেবে পরিচালকদের ভোটের মাধ্যমে কিছুক্ষণের মধ্যেই হয়তো আমিনুল ইসলাম বুলবুলকে সভাপতি ঘোষণা করা হবে এবং তিনি 16তম প্রেসিডেন্ট হিসেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দায়িত্ব নেবেন। যদিও সময় খুব অল্প, আমরা জানি আগামী অক্টোবরেই আসলে নেক্সট ইলেকশন বিসিবির, এবং সেই অক্টোবরের আগে আমি যদি এখনো 5 মাস বা 4 মাসের মতো সময় আছে এবং এই সময়টাই কিন্তু আমিনুল ইসলাম বুলবুল নিজের দায়িত্বটা পালন করবেন। এখন প্রশ্ন হলো, এ সময় ফারুক আহমেদের সাথে আমার কথা হয়েছে এবং আমরা আমাদের পোর্টালেও জানিয়েছি, ফারুক আহমেদ জানিয়েছেন যে তিনি আসলে এর এগেইনস্টে, তার বিরুদ্ধে যে আসলে যতগুলো সিদ্ধান্ত নেওয়া হলো এর এগেইনস্টে কিন্তু ফারুক আহমেদ আইসিসিকে কমপ্লেন করেছেন। এখন কিন্তু একটা শঙ্কা তৈরি হয়েছে, শেষ পর্যন্ত আইসিসি কি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ক্রিকেট থেকে ব্যান করে কিনা। আমরা যেটা জানি, আইসিসির যেটা নিয়ম বলে, যদি রানিং প্রেসিডেন্ট কিংবা রানিং বোর্ডের যিনি দায়িত্বে থাকেন তাকে যদি সরকারি হস্তক্ষেপে আসলে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু আইসিসির ব্যান, সেই ক্রিকেট প্রতিষ্ঠান বা সেই ক্রিকেট খেলুড়ের দেশকে আইসিসি থেকে ব্যান করার একটা এখতিয়ার রয়েছে। সেক্ষেত্রে বাংলাদেশের কিন্তু সেই সংখ্যাটা থেকে যায়, যদি আইসিসি ইনভেস্টিগেশন করে আসলে পুরো ব্যাপারটা কি হয়েছে, এখানে সরকারের ইনভলভমেন্ট আছে কিনা। যদিও এই সংখ্যা আবার অন্য পাশ দিয়ে আমরা উড়িয়ে দিতে পারি, কারণ যে বোর্ডের বর্তমান বোর্ডের যে 10 জন পরিচালক, ফারুক আহমেদ সহ বাকি যে 9 জন পরিচালক, তার মধ্যে কিন্তু 8 জন পরিচালকই ফারুক আহমেদকে আসলে সভাপতির চেয়ারে দেখতে চান না, এই বিষয়ে একটা অনাস্থা জ্ঞাপন করেছেন। আমরা গত রাতে দেখেছি 8 জন পরিচালকের স্বাক্ষর সহ সেই কাগজ আসলে প্রতিটি গণমাধ্যমে এসেছে এবং যখন আপনি যাদের সাথে কাজ করবেন তারাই যদি আপনাকে ভরসা করতে না পারে, সেক্ষেত্রে কিন্তু আপনার আসলে ওই দায়িত্বে থাকাটা আর সম্ভব হয় না কিংবা দায়িত্বে আপনি থাকতে পারবেন না, এটা বিসিবির গঠনতন্ত্র বলে। ফারুক আহমেদকে ঠিক যে উপায়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দায়িত্ব দেওয়া হয়েছিল, ঠিক সে উপায়ে কিন্তু তাকে আজকে অপসারণ করা হয়েছে এবং তার জায়গায় আসলে বসানো হয়েছে আমিনুল ইসলাম বুলবুল, যিনি নিজেও একজন সাবেক ক্রিকেটার। এখন আমিনুল ইসলাম বুলবুল আগামী 4 মাস তিনি পাবেন, এই সময়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জন্য কতটা করতে পারেন কিংবা তিনি কি সকল সংস্কার করেন, এটার দেখার আশায় কিন্তু 18 কোটি মানুষ থাকবে। তো আমরা এখন পর্যন্ত অপেক্ষা করছি। আমরা জানতে পেরেছি সভার পরেই আসলে কথা বলবেন আমিনুল ইসলাম বুলবুল, প্রথমবার দায়িত্ব পেয়ে তিনি কথা বলবেন, তিনি কি মেসেজ দেন সেটাই হয়তো আমরা আপনাদের জানানোর চেষ্টা করব। সে পর্যন্ত অবশ্যই আমাদের সাথে থাকুন।